ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 58, 59 এবং 60 পাতার পড়া নিয়ে। কেমন? আর এই 60 পাতা পর্যন্ত তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা হবে, ঠিক আছে? তাহলে দেখো, দেখতে পাচ্ছি চিতাবাঘের লাফ গুনি। এখানে দেখো লেখা আছে কাঠ দিয়ে পাই। 10কে 1 দিয়ে গুণ করতে কি লেখা হয়েছে না, একবার 10 ঘর লাফানো, মানে একটা 10-এর কাঠ সমান 10, ঠিক আছে? 10 গুণিত 2 সমান কত হবে না, 2 বার 10 ঘর লাফানো, 10 যুক্ত 10, দুটো 10-এর যোগ, দুটো 10-এর কাঠ সমান 20। কেমন? তারপরে দেখো 10 গুণিত 3 সমান 3টে 10 হচ্ছে 3 বার 10 ঘর লাফানো, 3টে 10 ঘর লাফাতে হবে, 10 যুক্ত 10 যুক্ত 10, 3টে 10-এর যোগফল, 3টে 10-এর কাঠ নিয়েছি, নিয়ে হয়েছে 3 10 30। এরপর দেখো 10 গুণিত 4 অর্থাৎ 4 বার 10 ঘর লাফানো, 10 যুক্ত 10 যুক্ত 10 যুক্ত 10, 4টা 10-এর কাঠ সমান 40। কেমন? 10 গুণিত 5 বার 10 ঘর লাফানো, দেখো আমি লিখে রেখেছি, তোমরা একটু দেখে নাও। 10 যুক্ত 10 যুক্ত 10 যুক্ত 10 যুক্ত 10, 5টা 10-এর যোগফল, এখানে 5টা 10-এর কাঠ নিয়েছি, নিয়ে কত হয়েছে না 50। এরপর দেখো 10 গুণিত 6 বার 10 ঘর লাফানো, 10 যুক্ত 10 যুক্ত 10 যুক্ত 10 যুক্ত 10 যুক্ত 10, এখানে 6টা 10-এর যোগফল আমরা লিখে দিয়েছি। আর দেখো 6টা 10-এর কাঠ এখানে নিয়েছি আমরা, 6 10 হবে এখানে 60, এখানে 60 লিখে দেবো। কেমন? এরপরে দেখো 10 গুণিত 7 বার 10 ঘর লাফানো, এখানে আমরা 7টা 10 যোগ করে বসিয়ে দিয়েছি, এখানে 7টা আমরা 10-এর কাঠ নিয়েছি, তাহলে এখানে হবে 7 10 70। কেমন? এরপরে দেখো 10 গুণিত 8 বার 10 ঘর লাফানো, এখানে আমি 8টা 10 যোগ করে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 8টা 10-এর কাঠ নিয়েছি, তাহলে 8 10 কত হবে না, 8 10 হবে 80। কেমন? এরপর দেখো 10 গুণিত 9 বার 10 ঘর লাফানো, এখানে 9টা 10 আমি যোগ করে বসিয়ে দিয়েছি, আর 9টা 10-এর কাঠ এখানে আমি নিয়েছি, আর 9 10 হবে 90। কেমন? এরপরে দেখো 10 গুণিত 10 বার 10 ঘর লাফানো, এখানে আমি 10টা 10 যোগ করে বসিয়ে দিয়েছি, 10টা আমি হলুদ কাঠ নিয়ে নিয়েছি 10-এর, সমান কত হয়েছে না, 10টা হলুদ কাঠ মানে একটা সবুজ কাঠ, একটা সবুজ কাঠ মানে হচ্ছে 100, কারণ আমরা 10টা হলুদ কাঠ বসাতে পারবো না দশক ঘরে, তার পরিবর্তে একটা আমরা সবুজ কাঠ নিয়েছি। কেমন? দেখো এই পাতায় লেখা আছে রঙিন কাঠের খেলা খেলি, আজ অনেকগুলি 10-এর অর্থাৎ হলুদ কাঠের কাঠ নিয়ে খেলবো ও বিভিন্ন সংখ্যা তৈরির চেষ্টা করব। প্রথমে দুটো হলুদ কাঠ বা 10-এর কাঠ নিই, দেখো 20, দুটো হচ্ছে হলুদ কাঠ নিয়েছে 10-এর। এরপর দেখো 2 গুণিত 20 মানে দুটো 20, দেখো দুটো হলুদ কাঠ মানে 10 10 20 10 10 20, তবে দু জায়গায় 20 20 করে বসানো হয়েছে 10-এর কাঠ নিয়ে, সমান 4টে 10-এর কাঠ হয়েছে 40 হয়েছে, আগের পাতার মতো। এরপর দেখো লেখা আছে 3 গুণিত 20 অর্থাৎ দেখো 3টে ঘরে 20 20 বসানো আছে, দুটো করে 10-এর কাঠ, এখানে দুটো এখানে দুটো এখানে দুটো, মোট একসঙ্গে এখানে বসানো হয়েছে 6টা 10-এর কাঠ, সমান হয়েছে 60। এবার আমাদেরকে নিজেদেরকে করতে হবে। দেখো 4 গুণিত 20 1 2 3 4, 4টে ঘর আছে, 4টে ঘরে দুটো করে 10-এর কাঠ বসিয়ে দিতে হবে, দেখো বসিয়ে দিয়েছি, এখানে দুটো এখানে দুটো এখানে দুটো এখানে দুটো, তাহলে মোট হচ্ছে 8টা 10-এর কাঠ। দেখো এখানে 8টা 10-এর কাঠ দেখো এখানে 8টা 10-এর কাঠ বসিয়ে দিয়েছি, 1 2 3 4 5 6 7 8, সমান কত হবে 80, অর্থাৎ 4 20 80 হবে, বসিয়ে দিলাম। এরপর দেখো 5 গুণিত 20 বসানো আছে, 5টা ঘরে দেখো দুটো করে 10-এর কাঠ বসানো আছে, 1 2 3 4 5। কেমন? তাহলে 5টা ঘরে দুটো করে আছে, এখানে হয়েছে 10টা হলুদ কাঠ, আর আমরা জানি 10টা হলুদ কাঠ মানে একটা শতক কাঠ, সমান 100 বসানো আছে। তাহলে এই নিয়মে পরেরটা করো, 6 গুণিত 20, তাহলে 6টা ঘরে আমাদেরকে দুটো করে 10-এর কাঠ বসাতে হবে, অর্থাৎ 20 20, এখানে দুটো এখানে দুটো এখানে দুটো এখানে দুটো এখানে দুটো এখানে দুটো, অর্থাৎ 6টা ঘরে দুটো করে হলুদ কাঠ বা 10-এর কাঠ, তাহলে মোট হবে 12টা কিসের কাঠ, 12টা হলুদ কাঠ। কেমন? তাহলে এখানে কত হবে, 12টা হলুদ কাঠ মানে একটা হবে শতক কাঠ। কেমন? আর দুটো হবে হলুদ কাঠ, কত হলো 120 হবে, তাহলে 6 20 120।
কেমন? তাহলে তোমাদেরকে এই নিয়ম ফলো করে, এই যে নিচে লেখা আছে নিজে 7 × 20, 8 × 20, 9 × 20 এর মান বের করি। তাহলে তোমাদেরকে এই নিয়মে এইগুলো করতে হবে। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় 3টে 10-এর কার্ড নিয়ে কি পাই দেখি। 3টে 10-এর কার্ড নিয়েছে, 30 পেয়েছে। কেমন? এরপর দেখো লেখা আছে 2 × 30। তাহলে আমাদেরকে 2 জায়গায় 30 করে লিখতে হবে, অর্থাৎ 3টে করে 10-এর কার্ড বসাতে হবে। দেখো বসানো আছে, এখানে 3টে 10-এর কার্ড, এখানে 3টে 10-এর কার্ড, মোট হয়েছে 6টা 10-এর কার্ড, 6 × 10 = 60 বসে গেছে। এই নিয়মে আমাদেরকে এখানে করতে হবে 30-এর ঘরের নামতার মতো। তবে দেখো 3 × 30, তাহলে 1 2 3টে ঘরে আমাদেরকে 3টে করে 10-এর কার্ড বসাতে হবে। আমি দেখো বসিয়ে রেখেছি, এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে 10-এর কার্ড, মোট হয়েছে দেখো 9টা 10-এর কার্ড। আমরা জানি 9 10 কত না 90, তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম 90। তাহলে 3 30 হচ্ছে 90। কেমন? এরপর দেখো 4 × 30 আছে, 4টে জায়গায় 3টে করে 10-এর কার্ড বসানো আছে, 1 2 3 4, তাহলে 3 4 12টা এখানে 10-এর কার্ড বসেছে। 12টা 10-এর কার্ড মানে হচ্ছে একটা শতক কার্ড। আমরা জানি 10টা হলুদ কার্ড মানে একটা শতক কার্ড বসবে, আর রইল 2টো হলুদ কার্ড পড়ে, তাহলে কত হচ্ছে 100, আর 2টো হলুদ কার্ড, মোট হচ্ছে 120। এখানে 120 বসিয়ে দিলাম। কেমন? এই নিয়মে পরেরটা করতে হবে। দেখো 5 × 30, 5টা ঘরে তোমাকে 3টে করে 10-এর কার্ড বসাতে হবে। 1 2 3 4 5, দেখো 5টা ঘরে আমি 3টে করে 10-এর কার্ড বসিয়ে দিয়েছি। তাহলে 3 5 কত হবে? 15টা 10-এর কার্ড হবে। আর আমরা জানি 10টা 10-এর কার্ড মানে একটা সবুজ কার্ড, বসিয়ে দিয়েছি। আর বাকি আছে 1 2 3 4 5টা হলুদ কার্ড, তাহলে কত হবে? 10 আর 5 10 50, 150 হবে। এখানে আমি 150 বসিয়ে দিলাম। তাহলে তোমরা ওপরের নিয়ম ফলো করে, এই যে দেখো নিজে করি, এই অঙ্কগুলো তোমরা খাতায় সুন্দর করে এই নিয়ম ফলো করে অঙ্কগুলো করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।